की गई है। देवी मंदिर के करीब सांझी छत के बीच एक और हेलीकॉप्टर सेवा पहले से सुविधा भी शामिल है, जो रात भर मंदिर में रुकना चाहते हैं। বন্ধুরা, প্রত্যেক বছর কয়েক লক্ষ ভক্ত পৃথিবীর 4 দিক থেকে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে যান। মাতার গুহায় দর্শন করার সময় মাতার 3টি স্বরূপ দেখতে পান। এই 3টি রূপ পিণ্ডি স্বরূপে রয়েছে। এরা সম্মিলিতভাবে বৈষ্ণোদেবী নামে প্রসিদ্ধ। একই নামের হলেও মাতার 3টি স্বরূপ বর্তমান। ভগবান বিষ্ণুর অংশ থেকে উৎপন্ন মাতা বৈষ্ণোদেবী। তার অপর একটি নাম দেবী ত্রিকুটা। দেবী ত্রিকুটা বা মা বৈষ্ণোদেবী নিবাসস্থল জম্মুতে মানি পাহাড়িতে ত্রিকুটা পাহাড়ি এলাকায় গুহার মধ্যে রয়েছে। দেবী ত্রিকুটার নিবাসস্থল বলে এই পর্বত ত্রিকুট পর্বত নামেও প্রসিদ্ধ। আপনারা যদি কেউ বৈষ্ণোদেবী গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেয়েছেন মায়ের দর্শন পেতে হলে একটি গুহার মধ্যে দিয়ে যেতে হয়। এই গুহা সম্পর্কে এমন কিছু কথা আছে যেটা হয়তো এখনো অনেকেই জানেন না। আজকে আমরা মায়ের দরবার সম্পর্কে এমন কিছু রহস্যের কথা আপনাদের জানাবো, যা জানলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন। সবকিছু সঠিকভাবে জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কমেন্টে জয় মা বৈষ্ণোদেবী লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মা বৈষ্ণোদেবীর আসল রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বৈষ্ণোদেবী দর্শনের জন্য বর্তমানে যে রাস্তা ব্যবহার করা হয় সেটা গুহায় প্রবেশের প্রাকৃতিক রাস্তা নয়। অগণিত ভক্তদের যাওয়ার সুবিধার জন্য 1977 সালে কৃত্রিম রাস্তা নির্মিত হয়েছিল। বর্তমানে এই রাস্তা দিয়েই শ্রদ্ধালু ভক্তরা মাতার দরবারে প্রবেশ করেন। মন্দিরে সকাল সন্ধ্যা দুর্গা মায়ের আরতি করা হয়। এর পূর্বে মাতাকে জল, দুধ, ঘি, মধু দিয়ে স্নান করানো হয়। শাড়ি আর গয়না দিয়ে মায়ের শৃঙ্গার করা হয়। এই সময় বীজ মন্ত্র ও শ্লোক উচ্চারিত হয়। পূজারী গুহার মধ্যে পুজো সমাপ্ত করে ভক্তদের আরতি দেন। আরতির পর ভোগ প্রসাদ দেওয়া হয়। কিছু সৌভাগ্যবান ভক্ত আজও প্রাচীন গুহা দিয়ে মায়ের ভবনে প্রবেশ করতে পারেন। আসলে একটি নিয়ম রয়েছে যে যখন 10,000-এর কম ভক্ত এক জায়গায় জমায়েত হবেন তখন প্রাচীন গুহার দরজা খুলে দেওয়া হয়। প্রধানত ডিসেম্বর জানুয়ারি ঠান্ডার সময় এমনটি হয়ে থাকে। বৈষ্ণোদেবীতে 3টি আলাদা আলাদা প্রমুখ গুহা রয়েছে। পুরানো গুহাটি বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে। তার কারণ এই গুহাটি খুবই সরু। তীর্থে আসা যাত্রীদের এটি পার করতে অনেক সময় লাগে। অপর দুটি গুহা কৃত্রিমভাবে তৈরি, যেগুলি মুখ্য মন্দিরে ভক্তদের নিয়ে যায়। গুহার মুখ্য জায়গায় একটি ঠাকুরের বেদি বানানো আছে, যেখানে মাতা বৈষ্ণোদেবী অধিষ্ঠান করেন। দেবী ত্রিকুটা এবং অপর 2 দেবী এখানে অধিষ্ঠিত। অনেকে মনে করেন যে দেবী বৈষ্ণোদেবীর দর্শন কেবলমাত্র সৌভাগ্যবানেরাই করতে পারেন, কেননা কিছু ব্যক্তি মাতা বৈষ্ণোদেবীর গুহা পর্যন্ত পৌঁছে যান কিন্তু মায়ের দর্শন লাভ করতে পারেন না। তারা দর্শন না করে ফিরে আসতে বাধ্য হন। এইরকমও মনে করা হয় যে ব্যক্তি খারাপ কর্ম করেছেন তারা গুহার মধ্যে সহজে পৌঁছতে পারেন না, বাধাপ্রাপ্ত হন। সেই কারণেও তারা ফিরে আসতে বাধ্য হন। মাতা বৈষ্ণোদেবীর দরবারে প্রাচীন গুহার খুবই মাহাত্ম্য রয়েছে। শ্রদ্ধালু ব্যক্তিরা মায়ের এই গুহায় দর্শনের ইচ্ছা পোষণ করে থাকেন। এর একটি বড় কারণ হলো প্রাচীন গুহার সামনে ভৈরবের শরীর রয়েছে। এইরকম মনে করা হয় যে মা বৈষ্ণোদেবী এখানেই ভৈরবকে নিজের ত্রিশূল দিয়ে বধ করেছিলেন, আর ভৈরবের মাথা উড়ে গিয়ে ভৈরব ঘাটিতে পড়েছিল। মনে করা হয় আজও এই গুহায় ভৈরবের শরীর রয়েছে। কেন তিনি ভৈরবকে আঘাত করেছিলেন, যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তাহলে আমরা আলাদা একটি ভিডিও অবশ্যই বানাবো। প্রাচীন গুহার মাহাত্ম্য এই কারণেও আছে যে এখানে পবিত্র গঙ্গা জল প্রবাহিত হয়। ভক্তরা এই জলে পবিত্র হয়ে মায়ের দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন, যেটা খুবই অদ্ভুত একটি অনুভূতির ব্যাপার। যদিও এই দিব্য গুহাটি বহু বিজ্ঞানী এবং পুরাতত্ত্ব বিভাগের লোক পরীক্ষা নিরীক্ষা করেছেন, যার ফলে এই প্রমাণ পাওয়া গেছে যে এই গুহাটি প্রায় 10 লক্ষ বছরের পুরনো। তখন থেকেই তীর্থযাত্রীরা মা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে যাত্রা করে থাকেন। মাতা বৈষ্ণোদেবীর এই প্রাচীন গুহার সম্পর্ক যে রাস্তা দিয়ে ভক্তরা আসেন তার সাথেও রয়েছে, যাকে আদিকুমারী বা অর্ধকুমারীও বলা হয়ে থাকে। আদিকুমারী বা অর্ধকুমারীর ঘাটির রাস্তা হয়ে এই গুহার পথে আসা যায়। এছাড়া এখানে একটি অন্য গুহাও রয়েছে যেটা গর্ভর্জুন নামে পরিচিত। মনে করা হয় মাতা বৈষ্ণোদেবী 9 মাস পর্যন্ত এখানে সেইভাবেই ছিলেন যেরকম একটি শিশু মায়ের গর্ভে 9 মাস থাকে। এই জন্য এই গুহা গর্ভর্জুন নামে পরিচিত। আসল কথা হলো ভৈরবনাথের চক্ষুর আড়ালে থাকার জন্য মাতা এই কাজ করেছিলেন। এই গর্ভগুহায় কোনো ব্যক্তি সারা জীবনে কেবলমাত্র একবারই প্রবেশ করতে পারেন।
এই মন্দির 700 বছর আগে পণ্ডিত শ্রীধর নির্মাণ করিয়েছিলেন। মাতা বৈষ্ণোদেবী তার কথা রেখেছিলেন এবং পৃথিবীতে তার অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন। বন্ধুরা, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এরকম বলা হয়ে থাকে যে মন্দির নির্মাণকারী পণ্ডিত শ্রীধরকে মাতা বৈষ্ণোদেবী ছোট্ট একটি বাচ্চার রূপে প্রকট হয়ে দর্শন দিয়েছিলেন। বহু বছর ধরে এরকম মনে করা হয় যে মহিলা এই গুহায় প্রবেশ করবেন সন্তান প্রসবের সময় তার কোনো রকম কষ্ট হবে না। আপনারা হয়তো এই কথা মানতে চাইবেন না, কিন্তু মানুষের মান্যতা এটাই প্রমাণ করে। আপনাদের এটাও জানানো হচ্ছে যে গর্ভার্জনে যাওয়ার জন্য মানুষ যে পুণ্য অর্জন করেন তার ফলে তাকে আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। যদি মানুষ পুনরায় গর্ভে চলেও আসেন তাহলে তাকে গর্ভযন্ত্রণার কষ্ট সহ্য করতে হয় না। তার জীবন সুখ, সমৃদ্ধি এবং বৈভবে পূর্ণ থাকে। মাতা বৈষ্ণোদেবীর গুহা সবসময় ধরে একটি আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে আগত ভক্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি কেউ এখানে কখনো গিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর কার কার বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছে আছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় মা বৈষ্ণোদেবী লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।